ভিডিওটি কোথায় থেকে শুরু করব আমি বুঝতেও পারছি না, জানিও না। যাই হোক, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা আমাকে দেখে থাকো, আমার ভিডিও বা আমার ভ্লগ যাই বলো না কেন, যে আমি প্রথমে সকালে ফার্স্ট মর্নিং আমি কিন্তু একটু উষ্ণ জল দিয়ে শুরু করি। সেই দিনও কিন্তু কোনো ব্যতিক্রম ছিল না। আর আমি জলটা খেয়ে উপরে আসলাম। যেহেতু ৯ আগস্ট তিলোত্তমার সাথে ওই রকম হবার পরে আমি ভাবলাম যে না, প্রত্যেকটা মানুষকে এটা প্রতিবাদ মুখর হওয়া উচিত, কিছু বলা উচিত। তো আমার যতটা সামর্থ্য ছিল সেই মতোই আমি মানে তিলোত্তমাকে নিয়ে একটা কবিতা লিখেছি, যেটা আমি ফেসবুকে দিয়েছি। তোমরা যদি কেউ চেয়ে থাকো অবশ্যই আমি একদিন শোনাতে পারি ইউটিউবে, কিন্তু এখন নয়, কেননা এখন সেই রকম মানসিক অবস্থা আমার নেই যে সেটা শোনাবো, পরে অবশ্যই কখনো। যাই হোক, তারপরেই অবশ্যই তোমরা এটাও দেখেছো যে 15ই আগস্টে যেগুলো আমরা মজা করেছি, ছোট করেই হোক না কেন, আমাদের বাড়িতে মানুষ একটা স্পেশাল মানুষ আমাদের বাড়িতে এসেছিল আর কি। তারপরে আমাদের সাথে 15ই আগস্ট থাকেন। 16ই আগস্টে উনি বাড়ি চলে যান। তারপরে কি হয়, ওই যে 15ই আগস্টে বানানো হয়েছিল চাউমিন, চিলি চিকেন, তো চাউমিনটা একটু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু চিলি চিকেনটা ফ্রিজে ছিল। 16 তারিখে যখন আমাদের ওই স্পেশাল মানুষ যখন বাড়ি চলে যান আর কি, তো আমরা 17 তারিখে সকালে ভাবলাম, সকাল নয় দুপুরে ভাবলাম যে ওই ফ্রিজে রাখা যে চিলি চিকেনটা আছে ওটা গরম করে নিই, না হলে বেশি দিন হয়ে গেলে অলরেডি মানে 2 দিন হয়ে গেছে অলরেডি আর কি, তো সেটা খেয়ে নিই। তো সেটা ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটা দিয়ে একটু বেশি করে মানে আর কি গরম করে নেওয়া হলো। আর সঙ্গে সঙ্গে 2টো চাউমিন ছিল, সেটাকে খেলাম। যদিও লোকে দুপুরে ভাত খেয়ে থাকে, সেদিন তো সব কিছুই উল্টো হবার কথা ছিল, খাবার থেকে বাকি যা কিছু সবটাই উল্টো হবার কথা ছিল, তাই হয়তো উল্টোভাবেই চলেছিলাম আর কি। তারপরে দুপুরের দিকে চাউমিন খেয়েছি, দুপুরে বলতে গেলে ওই কটা 11টা নাগাদ চাউমিন খেয়েছিলাম। 16 তারিখে যিনি এসছিলেন উনি বাড়ি গিয়েছেন, তারপরে 17 তারিখে দুপুরের দিকে চাউমিন খেয়েছি। চাউমিনটা যা হলো হলো, ভালোই ছিল, চিলি চিকেন দিয়ে যেহেতু খেয়েছি খারাপ লাগেনি। সেদিন রান্না বান্না হয়েছিল যে একটু বাহারি খাবার, ফাস্ট ফুড যেহেতু খেলাম, একেবারে একটু বেলা করে ভাত খাবো। সে ভাত আর মানে আর ভিতরে যায়নি আর কি, সে ভাত আর খাওয়া হয়নি। তো এই যে চাউমিন, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এইরকম চাউমিন হয়েছিল, একটু কালারফুল লাগছিল যেহেতু ক্যাপসিকাম দেওয়া ছিল। চাউমিনটা ঠিকঠাক হয়েছিল, নিজে বানিয়েছি, ভালো বলবো না, খারাপ না। চাউমিন খাওয়ার পরে আর দুপুরে ভাত জুটলো না। সন্ধ্যার দিকে আমি স্নান করলাম, স্নান করার পরে ডিম টোস্ট করলাম আর চা করলাম। তারপরে খবর এলো যে 17 আগস্টের কথা বলছি, যে আমার লমা আর কি, যেটা বলে ডাকি আমি সেটাই বলবো, ছোটো থেকে যারা শিখেছি সেটাই বলবো, না আমি বলবো কাকিমা, না বলবো অন্য কিছু, আমার লমা। তারপর ওনার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট রাতে, উনি রাতে মানে আধা ঘন্টা কি 1 ঘন্টার ব্যবধানের মধ্যে সব কিছুই পাল্টিয়ে যায় আর কি। তারপর ওনাকে নিয়ে যাওয়া হয়, অটোপসি করানো হয় রবিবার দিন। হ্যাঁ, রবিবার দিন আসে, মাটি হয়ে যায় আর কি। মাটি তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, আর ওই মাটি হয়ে গেল। ওই যে আমি তো ফটো দিতে পারবো না, কেননা আমাদের শরীর অনুযায়ী সবগুলো নেই। যিনি চলে গিয়েছেন তার ফটো নিয়ে আমি দিতে পারবো না, আমি দেবও না, আমি চাইও না। আমি চাই উনি আল্লাহর কাছে যেখানে গেছেন, আল্লাহ নিয়ে গেছে, ওনাকে যেন ভালো রাখেন। ওই যে হলুদ শাড়ির এক ঝলক দেখানো গেল, ওটাই, ওইটুকু স্মৃতি হিসাবে আছে। স্মৃতি হিসাবে আছে বলবো না, জাস্ট ওই একটা ছবি ছিল তো ভাবলাম যে দিয়ে দিই। তারপর বাড়িতে রান্না বান্না হয়েছিল, মানুষজন অনেক ছিল বাড়িতে, খিচুড়ি রান্না হয়েছিল সবার উদ্দেশ্যে আর কি। বাড়ি ভর্তি লোক, যেহেতু আমাদের তো সব আমাদের জয়েন্ট ফ্যামিলি বলবো না, তবে আমাদের সবাই কিন্তু আমরা একসাথেই বাঁচার চেষ্টা করি। একটা ফ্যামিলিতে যখন অনেকগুলো মানুষ থাকে, সবাই সব রকম হয় না, কিন্তু তবুও একটা একসঙ্গে থাকার চেষ্টা করি, এটাই বলবো। আর এই যে তারপরে আমি কথা বলতে পারছি না, মানে কি বলবো ভেবেই পাচ্ছি না।
এই যে সেটাফিল, এটা এটা দিদির জন্য নেওয়া হয়েছিল। এগুলোর ভিডিও করাই ছিল, কিন্তু ছাড়াবো কীভাবে? তোমরা যারা মানে আমার ভিডিও লক্ষ্য করে থাকো অবশ্যই বুঝতে পারবে যে আমি প্রায় 2 সপ্তাহের মতো কোনো রকম কোনো কিছু দিইনি। তারপর মনে হলো যে না, ভিডিও ঠিক আছে, দেওয়া যেতেই পারে, না দেবারই বা কী আছে। আমার আর নতুন করে কোনো কিছু আমি এরপর থেকে আর কোনো কিছু ক্লিপস সেভাবে নিইনি, কোনো ভিডিও তো করিনি। ভিডিও যেগুলো করা ছিল সেইগুলোই এতদিন পর মনে হলো যে না, এগুলোকে দিয়ে দিই, এগুলো তারপর ফোন থেকে আবার ডিলিট করে দেবো, এগুলো তো আর রেখে কি হবে। এসব তো আর স্মৃতি যেটা আছে সেইটুকু যথেষ্ট। তো এই হচ্ছে ব্যাপার। বাড়ি ভর্তি মানুষজন, মনে হলো সবাই হয়তো একসঙ্গেই থাকবো। তারপর একের পর এক সবাই নিজেদের আপন আপন জায়গায় ফিরে যাওয়া, কাছের মানুষ দূরে চলে যাওয়া, নিজের মানুষ নাড়ি ছিঁড়ে চলে যাওয়া, এই যে চলে যাওয়াটা না, এগুলো এত সহজ জিনিস নয়। যখন আমরা টিভিতে দেখি বা কোনো সংবাদ মাধ্যমে বা কোনো কিছুতে, মোবাইলে বা কোনো নিউজ পেপারে পড়ে থাকি, খুব একটা মনে হয় না যে টাচ করলো বা খুব একটা হার্ট করলো। কিন্তু কেননা তারা আমাদের মানে দূরের কেউ, যেটা আমাদের নিজেদের আপনজনের সঙ্গে হবে সেটা তো দূরের কারোর সঙ্গে সম্ভব হয়ে উঠবে না। এই তো। আর হয়তো শর্টসেও তোমরা দেখেছো বা দেখবে, জানি না, সেটা তোমাদের উপরই ছেড়ে দিয়েছি। ওই আমি যেখান থেকে শোনা নিয়ে থাকি, উনি বললেন যে আপনাকে কিছু জিনিস পাঠাবো, তো আপনি একটু ভিডিও করে দেবেন। আমি ঠিক আছে, পাঠিয়ে দেবেন। তো উনি আমাকে কিছু জিনিস পাঠিয়েছিলেন। এটার ওয়েট 4 গ্রাম 1 মিলিগ্রাম মতো ছিল, যার প্রাইস ছিল 33,200 সামথিং। তো দিনগুলো কোনো কিছুই করিনি, এইভাবেই। আর এই যে সোনার যে এই সোনার ডিটেলসগুলো আমি শর্টসে দিয়েছি। ডিটেলস বলতে কিছুই না, একটা পলার আংটি আর ওই যে নেকলেস, 4 গ্রামের নেকলেসটা আর এই পলার আংটিটা। আজকাল তো মানে অল্পর সোনার উপরে মানুষের শখটা পূর্ণ হচ্ছে, আবার সামর্থ্যটাকে দেখেও অনেক কিছুই করা যাচ্ছে। অনেক দিন পর আবার সেই চাউমিন বানিয়েছিলাম, কিন্তু নিজের জন্য নয়, আমার ভাগ্নের জন্য। হ্যাঁ, উনি এটাও পাঠিয়েছিলেন, এই যে টপটা। আমার হয়তো ক্যামেরার জন্য ভালো করে ভিডিও সেই সময় করা হয়েছিল না। এগুলো অনেক দিন আগেরই ভিডিও করাই ছিল মোবাইলে। আর এই হলো ব্যাপার। তবে এরপর কীরকম কি ক্লিপস নিতে পারবো জানি না। যেগুলো আগে ছিল, কিছু করা ছিল, বা হয়তো লাস্টে কিছু এটাকে কমপ্লিট করবার জন্য 2-1টা লাস্টে নিয়েছিলাম কোনো ক্লিপস, আর কিছুই না। চারিদিকে যে হারে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব বিচ্ছেদ তারপরে যা হচ্ছে, এরপরে আর কারোর প্রতি ভরসা করাটা খুবই দুষ্কর হয়ে উঠেছে। আর বিশেষ করে এখন আর কেউ কারণ নয়, এটা বুঝতে আশা করছি কোনো মানুষেরই বাকি আর নেই। কেননা সবাই আমরা আমাদের দিন দিন মানুষ এতটাই মানে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে যে নিজেদের বাইরে মানুষ কেউ বোঝে না। এখন আর কি ফেসবুক
বাকি যাই হোক না কেন, কোনো মাধ্যম যখনই আমরা দেখতে যাচ্ছি কোনো কিছু, সব সময় কারোর না কারোর ক্ষতি হচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ এখানে কেউ সেখানে। আনন্দ হই হুল্লাসের মাঝখানে শত শত প্রাণ চলে যাচ্ছে। কে বিচার পাচ্ছে কজনে কি হচ্ছে? আর সত্যি বলতে এখন সবাই নিজেদের নিয়েই ব্যস্ত, পিছু ফিরে মানুষ দেখে না, হয়তো বা এটাই নিয়ম। ব্যাস এইটুকু আর কি। এই তো কালকে আমার এই লাড্ডুর যে ভিডিওটি, কালকে আমার বাবা হালখাতা করতে গিয়েছিলেন, সেখান থেকে লাড্ডুগুলো এনেছিলেন। তো ভাবলাম যে এটাকে শেষ করে দিই, যেগুলো আগে ছিল লাড্ডু দিয়ে শেষ করে দিই। লোকমুখে শুনেছি মিষ্টি দিয়ে শেষ করা নাকি ভালো জিনিস। তো ওই আর কি, যেগুলো আগে ছিল সেই জিনিসগুলো দিয়ে। আমি জানি তোমাদের ব্লগটা ভালো লাগবে না বা নাও লাগতে পারে, কেননা ততটা আমি সেইভাবে এক্সপ্লেন করতে পারছি না। মানুষের মানসিক শান্তি, একটা মেন্টাল পিস যেটা আর কি, সেটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না। আমি চেষ্টা করব এরপর ভালো কোনো কিছু ভিডিও তোমাদেরকে দেওয়া। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যা ইচ্ছে করতে পারো, তবে নিজেদের নিজেদের কিছু বলার নেই।